Hello friends, today I also before all of you with the successful products of the romantic poet P.V. Shelley. P.V. Shelley একটা সাকসেসফুল প্রোডাক্ট বা সাকসেসফুল কবিতা নেরেটিভ পোয়েম বর্ণনামূলক কবিতা সেই কবিতাটার নাম হচ্ছে এলাস্টার। এলাস্টর শব্দের আক্ষরিক অর্থে এলাস্টর বলতে বোঝানো হয় অ্যান অ্যাভেঞ্জিং স্পিরিট। There is also one meaning there, that is the symbolical meaning of Elastor. Symbolical meaning of Elastor is the avenge of evil deeds. এই যে মানুষ যে খারাপ কাজগুলো করছে, the avenge of evil deeds, this is the symbolical meaning of the word Elastor. First thing, we should have to be acquainted with the word. And here it is also seen on second titled The Spirit of Solitude, একাকিত্বের আত্মাটা। তো এলাস্টর এখানে এলাস্টর বলা হয়েছে গ্রিক গডকে বোঝানো হয়েছে, গ্রিক গড। এবং এই এলাস্টরের ক্যারেক্টারের মধ্যে দিয়ে কবি নিজেকে কিছু বুঝাতে চেয়েছেন। দ্য পোয়েট P.V. Shelley wants to point out something, that is the major issues in this poem. There is power and tyranny of the persons, which are short lasting, not durable, and in comparison they are much less important, they are less important than the importance of art and natures. কলা প্রকৃতি এগুলোর কাছে কিন্তু মানুষের যে ক্ষমতা, মানুষের যে অত্যাচার, সেটা দীর্ঘস্থায়ী নয়। অ্যাকচুয়ালি দ্য রোমান্টিক পোয়েট P.V. Shelley wants to enrich nature in this poem. লাভ, নেচার এগুলোকে কিন্তু তিনি এই কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন। এলাস্টার, that here means Greek god, source of the poem. এই কবিতাটা রোমান ম্যাথোলজি থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। লেট আস নো অ্যাবাউট রোমান ম্যাথোলজি। এই রোমান ম্যাথোলজিটা কি জিনিস? রোমান ম্যাথোলজি ইজ দ্য বডি অফ মিথস অফ অ্যানসেন্ট রোম। এখানে দেখা যাচ্ছে দি আর্লি হিস্ট্রি অফ পিপল, আগেকার মানুষের যে তার ইতিহাসটা সেই পুরাণ শাস্ত্রে রয়েছে। রোমান পুরাণ শাস্ত্রে এটা আমরা দেখতে পাই, দি আর্লি হিস্ট্রি অফ পিপল মিথস। এই মিথসকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হিস্টোরিক্যাল, আরেকটা হচ্ছে সাইকোলজিক্যাল, আরেকটা হচ্ছে এটিওলজিক্যাল। দ্য বার্থ অফ আওয়ার্স ইজিপ্ট, it is one type of myths. তো এই এলাস্টরটা গ্রিক গড, the source of the poem is the story has taken from Roman mythology. এখানে যেটা এলাস্টরটা আছে দেখা যাচ্ছে, পাপের শাস্তিদাতা, দি অ্যাভেঞ্জ অফ ডেইটি, দি অ্যাভেঞ্জ অফ গড। এই কবিতাটা হচ্ছে একটা নেরেটিভ পোয়েম। দিস ইজ ওয়ান ফাইন এক্সাম্পল অফ নেরেটিভ পোয়েম। একটা নেরেটিভ পোয়েম, এটা খুব বড় ধরনের কবিতা, যেমন আমরা প্যারাডাইস লস্ট জন মিল্টনের কবিতা পাই। এখানে আই হ্যাভ অলরেডি টোল্ড টু অল অফ ইউ, যে অত্যাচার, মানুষের যে অত্যাচার, পাওয়ার অ্যান্ড টাইরানি, ক্ষমতা, এই পাওয়ার অ্যান্ড টাইরানির কথা বলা হয়েছে। শেলির একটা কবিতা, সেই কবিতাটার নাম হচ্ছে ওজিম্যান্ডিয়স, যেখানে তিনি দেখিয়েছেন যে মানুষের ক্ষমতা কিন্তু দীর্ঘস্থায়ী নয়। ম্যানস পাওয়ার ইজ নট এভারলাস্টিং। থ্রু ওয়ান major character in that poem, and through this character of Elastor,
Here also it is seen in the poem. This is a fine narrative products of P.V. Shelley. এটা একটা narrative poem যার লাইন হচ্ছে 720টা. This is a very long poem which consists the line 720, more than 700. এই কবিতার যে opening line আছে, before going to enter into this poem, I should have to tell some important issues that are much more mandatory to tell all of you to have a clear concept, to get a clear concept on this related topic. প্রথমে আমরা বলি পিভি শেলিকে নিয়ে, তারপরে আমরা আসছি লাইফস্টাইলকে নিয়ে। পিভি শেলি হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ রোমান্টিক পিরিয়ড। আমরা যে ব্রিটিশ পোয়েটগুলো আছে সেই ব্রিটিশ পোয়েটগুলোকে ভাগ করা হয়েছে। ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি, যেটা 1837 সালের থেকে শুরু হয়ে 1901 পর্যন্ত গিয়েছিল। ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি ছিল রবার্ট ব্রাউনিং, অ্যালফ্রেড টেনিসন। এরা ছিলেন বেরেট ভিক্টোরিয়ান এরা বা ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি ছিলেন। রোমান্টিক পিরিয়ডের কবি ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বায়রন, শেলি, জন কিটস। কিটস বলেছিলেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। এরা ছিল কি রোমান্টিক পিরিয়ড। আর মডার্ন পিরিয়ডের কবি ছিল ডব্লিউ.বি. ইয়েটস, টি.এস. এলিয়ট, হপকিন্স। এরা ছিল মডার্ন পিরিয়ডের কবি। নাও দ্য থিং ইজ দ্যাট অ্যাবাউট দ্য পোয়েম, একটা কবিতা যখন থাকে, একটা কবিতার একটা সেটিং থাকে, একটা কবিতার এলিমেন্টস থাকে, যেমন স্পিকারকে রিদম থাকে, স্পিকার থাকে, থিম থাকে, so many elements are there, a number of elements are there that are seen in a poem. একটা কবিতার এটাকে এলিমেন্টস বলা হয়। তো এই কবিতার মধ্যেও কিন্তু একটা সেটিং আছে, একটা সোর্স আছে, একটা স্ট্রাকচার আছে। সোর্স অফ দ্য পোয়েম হচ্ছে রোমান ম্যাথোলজি। আই হ্যাভ অলরেডি টোল্ড সামথিং অ্যাবাউট দিস ওয়ান, রোমান ম্যাথোলজি, রোমান পুরাণ শাস্ত্রটা কি জিনিসটা বলেছি। এরপরে স্ট্রাকচার অফ দ্য পোয়েম আর রয়েছে সেটিং অফ দ্য পোয়েম। সেটিংয়ে আমাদের কোনো কবিতা বা কোনো ড্রামা বা কোনো নভেলের যখন আমরা সেটিংটা দেখি, সেই সেটিংটাকে বলা হয়, সেটিংটার মধ্যে দুটো জিনিস আছে, টু ইম্পর্টেন্ট থিংস আর দেয়ার হুইচ কাম ইন সেটিং, দ্যাট ইজ টাইম অ্যান্ড প্লেস। এই কবিতাটার টাইম এবং প্লেসটাকে সেটিং বলা হয়েছে। টাইমটা কখন ছিল এবং প্লেসটা কোথায় ছিল, দিস ইজ কল্ড the setting of the poem. Caucasus Mountains এর যে মানে প্লেসটা, ককেসাস মাউন্টেন্স, ককেসাস পর্বতমালার কথা বলা হয়েছে এখানে। ককেসাস মাউন্টেন্স ইজ দ্য প্লেস হুইচ ইজ kept here as a setting. Now the thing is that Caucasus Mountain is a mountain range intersection of Asia and Europe. এশিয়া এবং ইউরোপের সংযোগস্থলে যে পর্বতমালা শ্রেণী রয়েছে সেটাকে ককেসাস মাউন্টেন বলা হয়। তো এই কবিতার যে সেটিং রয়েছে সেই সেটিংটা হচ্ছে ককেসাস মাউন্টেন, এবং এই কবিতাটা টাইম অ্যান্ড প্লেস দুটো সেটিংয়ের মধ্যে আছে। টাইমটা হচ্ছে 10ই সেপ্টেম্বর টু 14ই ডিসেম্বর ইন দ্য ইয়ার অফ 1815। 10ই সেপ্টেম্বর কবিতাটা লেখা শুরু করেন শেলি এবং 14ই ডিসেম্বর 1815 খ্রিস্টাব্দে 14ই ডিসেম্বরে এটা শেষ হয়। এবং এই কবিতাটা প্রকাশ করা হয়েছিল ইন দি ইয়ার অফ 1816, 1816 খ্রিস্টাব্দে। এই এলাস্টর কবিতাটা তিনি প্রকাশ করেছিলেন। স্ট্রাকচার অফ দ্য পোয়েম, এই পোয়েমের স্ট্রাকচারটা আছে স্ট্যাঞ্জা ওয়াইজে লেখা হয়েছে এখানে, এবং একটা আয়াম্বিক প্যান্টামিটারে লেখা হয়েছে।
এক্সটেন্ডেড সিলেবাল থাকবে, নন এক্সটেন্ডেড সিলেবাল থাকে, আনএক্সটেন্ডেড। তো যাই হোক, এবং এই কবিতাটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে। যেমন প্যারাডাইস লস্ট, মিল্টনের একটা খুব বড় ধরনের নেগেটিভ পোয়েম আছে, যে পোয়েমটার নাম হচ্ছে প্যারাডাইস লস্ট। এটা বইয়ের মতো 10,000 লাইন রয়েছে। ইট ইজ এ ভ্যারি ভ্যারি লং পোয়েম অফ জন মিল্টন। সেই জন মিল্টনের প্যারাডাইস লস্ট যে কবিতাটা আছে, সেই কবিতাটাও কিন্তু ব্ল্যাঙ্ক ভার্সেই লেখা হয়েছে। ব্ল্যাঙ্ক ভার্সে কিন্তু কোনো রাইম স্কিম রয়েছে না, উইথাউট রাইম স্কিম। তো এই কবিতাটাও কিন্তু ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে। এবং এই কবিতাটা এই কবিতার যে মিটারটা আছে, মিটারটা হচ্ছে দ্য রিদমিক প্যাটার্ন ইন এ পোয়েম। ছন্দবদ্ধ যে ছাঁচটা আছে, রিদমিক প্যাটার্ন অফ এ পোয়েম ইজ কল্ড মিটার। এই মিটারটাকে আইএমবি পেন্টামিটারে লেখা হয়েছে। এই আইএমবি পেন্টামিটারটা ব্রিটিশ পোয়েটের কবিতা, বেশিরভাগ কবিতায় কিন্তু দেখা যায়। This is a type of meter is used in traditional English poetry or in drama. ট্র্যাডিশনাল ইংলিশ পোয়েট্রি বা ড্রামাতে এই মিটারের ব্যবহার হয়, যে মিটারটার নাম হচ্ছে আইএমবি পেন্টামিটার। তো এই কবিতাটা কিন্তু আইএমবি পেন্টামিটারে লেখা হয়েছে। যেমন জন মিল্টনের লেখা কবিতা প্যারাডাইস লস্ট। এবং এই কবিতাটাকে আরো ভালো করার জন্য, আকর্ষণীয় করার জন্য সেখানে কিছু ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। যেমন হচ্ছে পার্সনিফিকেশন, অ্যালিটারেশন, মেটাফর, আইরনি। দিজ আর কল্ড পোয়েটিক ডিভাইস। পার্সনিফিকেশন যেমন আমরা একটা কবিতার লাইন, উইলিয়াম ব্ল্যাকের কবিতার লাইন, ও রোজ দাও আর সে ব্ল্যাক, গোলাপকে উদ্দেশ্য করে বলছে, হে গোলাপ তুমি কি অসুস্থ? তুমি অসুস্থ? দাও আর সিক্স, ও রোজ দাও আর সিক্স। দিস ইজ এ লাইন অফ উইলিয়াম ব্ল্যাক's poems, and there is the use of personification we can see here. আমরা এখানে দেখতে পাই পার্সনিফিকেশন এই পোয়েটিক ডিভাইসটাকে ব্যবহার করা হয়েছে। একে হিউম্যান কোয়ালিটি দেওয়া হয়েছে। ও রোজ দাও আর সে, উইলিয়াম ব্ল্যাকের কবিতার একটা লাইন, যেখানে পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে। এরপরে যায় যে রোমান্টিক পিরিয়ডের যে সকল কবিরা ছিলেন, তো রোমান্টিক পিরিয়ডের কবিদের মধ্যে কিছু ফিচার্স ছিল, যে প্রত্যেকটা কবিতার মধ্যে কিন্তু ওই ফিচার্সগুলো আমরা দেখতে পাই। যেমন একটা হচ্ছে সাবজেক্টিভিটি, এসকেপিজম, প্রেজেন্টেশনস অফ নেচার, সুপারন্যাচারাল ইস্যু, এই জিনিসগুলো এটসেট্রা, এই জিনিসগুলো কিন্তু দেখা যায়। তো এই কবিতাও কিন্তু, এই যে কবিতাটা রয়েছে, এবং ভিশনারি ওয়ার্ক, যেটা কল্পনা বা ইমাজিনেশন, কল্পনা, এটাও কিন্তু দেখা যায় কিন্তু রোমান্টিক পিরিয়ডের কবিতার মধ্য দিয়ে। এই যে কবিতাটা রয়েছে এলাস্টার, লুইস হেলির, এই এলাস্টার কবিতাও কিন্তু সেই ধরনের ফিচার্সগুলো আছে। সুপার ন্যাচারাল ইস্যু, তারপর নেচারের এই সকল জিনিসগুলো, দিস এলিমেন্টস অফ দ্য রোমান্টিক পিরিয়ড পোয়েমস, those elements are also seen in the poem এলাস্টর। এলাস্টরও কিন্তু এই ধরনের জিনিসগুলো দেখা যায়। সেখানে হেলেনিজম, বিউটি, যেমন হেলেনিজম মানে যে কবিতা দেখা যায়, টিভি সিরিয়ালের কিছু কিছু কবিতা আছে, সৌন্দর্য,
তো এই যে লাভ, বিউটি, এই সকল জিনিসগুলো কিন্তু রোমান্টিক পিরিয়ডের কবিতার মধ্যেও দেখা যায়। যত সকল কবিরা আছে, যেমন জন কিটস আছে, শেলি আছে, বাইরন আছে, তাদেরও কবিতা কিন্তু এই ধরনের ইস্যু আমরা পাই। বাইরন আছে, কোলরিজ রয়েছে, বাইরন আছে, শেলি আছে, এরা রোমান্টিক পিরিয়ডের কবি। আমরা আই হ্যাভ অলরেডি টোল্ড ইন দ্য প্রিভিয়াস ভিডিও, কোলরিজের একটা কবিতা ছিল যেটা কুবলা খান। কুবলা খানটাও কিন্তু একটা বড় ধরনের কবিতা। কুবলা খানও আমরা দেখেছি সেখানে সুপার ন্যাচারাল ইস্যুস রয়েছে, সেখানে ন্যাচারের ডেসক্রিপশন আছে। আমরা যদি অ্যানসেন্ট মেরিনাতে যাই, একটা বড় কবিতা কোলরিজের, সেখানেও কিন্তু সুপার ন্যাচারাল ইস্যু আছে। তাহলে রোমান্টিক পিরিয়ডের কবিদের মধ্যে, তাদের কবিতার মধ্যে যে ধরনের ফিচার্সগুলো দেখতে পাই, what type of features are often seen in the poems during the time of romantic era, romantic period, that type of features are also seen in this poem Alastair, the spirit of solitude, একাকিত্বের আত্মা। এই কবিতাও কিন্তু দেখা যায়। এবং এই কবিতায় একজন স্পিকার রয়েছে, এডওয়ার্ড বস্কো। হি ইজ দ্য স্পিকার ইন দিস পোয়েম। এবং কবিতার there are thematic and theatrical elements in the poem Alastair. Alastair's মধ্যে thematic এবং theatrical elements গুলো রয়েছে কিন্তু, and they are used to bring his gloomy subject, অর্থাৎ এই theatrical এবং thematic elements গুলো দিয়েছে একটা বিষণ্ণ মানে বিষয়কে বা নিরানন্দ বিষয়কে, বিষণ্ণ বিষয়কে আনার জন্য। ব্রুডিং টোন, নীরবতা, এই সকল জিনিসগুলো কিন্তু এই কবিতার মধ্যে দেওয়া হয়েছে। Let me have a chance to say one important thing, that is to tell to all of you, যেটা বলা দরকার আছে যে একটা কবিতা, যে কবিতাটা অনেক বড়, মোর দ্যান 700 ওয়ার্ডস, 720টা লাইন, একজন রিডার যাতে পুরো কবিতাটা পড়ে, তার জন্য কি ধরনের ওয়েপন কবি এখানে ব্যবহার করেছেন, কি ধরনের মানে জাদু, হোয়াট টাইপ অফ ম্যাজিক আওয়ার পোয়েট পিবি সেনি হ্যাজ ইউজড ইন দিস পোয়েম, we can easily understand through the opening line of this poem. কবিতার প্রথম যে লাইনটা ব্যবহার তিনি করেছেন, এবং কেন ন্যারেটিভ যারা কবিতা, বর্ণনামূলক কবিতা লিখেন, সেই কবিরা thinking from all aspects or all sides, so that the reader reads the poem from the beginning to the end without stopping. That is why they use such type of elements that will be more and more interesting to the reader. And when the reader will read out the poem, there will be a questions in their mind, then something will be happened first and next one, that means one after another. This is the sequence of events in this story that will attract the readers to read the poem from the beginning to the end without stopping. তো এই যে কবিতাটার যে লাইনটা আছে, এই যে ফার্স্ট থিং ইজ দ্যাট, যে কবিরা কেন ন্যারেটিভ পোয়েম যখন তারা বর্ণনামূলক কবিতা লেখেন, কিসের জন্য লেখেন? To hook the reader and encourage them to read the whole poem, not stopping until the very last line. অর্থাৎ এমনভাবে পাঠককে তারা প্রভাবিত করে যে পাঠক কি করবে, মানে না থেমে কিন্তু কবিতাটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে। And there will be a relations bond between the poet and the reader.
এরপরে কি হচ্ছে, এবং ফার্স্ট লাইন অফ দিস পোয়েম, এই কবিতাটার প্রথম লাইনটা যেটা হচ্ছে, আর্থ ওশনস এয়ার বিলাভিড ব্রাদারহুড। তো মানে হিয়ার ইউ ফাইন্ড ইট ইজ ভেরি ক্লিয়ার ইজ দ্যাট the opening lines of the poem tells us very clearly that this is the fine presentations of the landscape of nature. প্রকৃতির যে একটা বর্ণনা, the words are so much interesting that the readers will have to be happy and it will bring happiness in their mind, and there will be questions of arising energy in their mind to go through this poem from the beginning to the end. And in this poem, here you also find of the poet, এখানে কবির একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, this is a heroic journey to beauty and truth. এই ভ্রমণটা কার দিকে? সৌন্দর্যের দিকে এবং সত্যের দিকে। The journey to both beauty and truth. The poem also tells us about the poet who journeys to both beauty and truth. My dear viewers, this is the background of the poem. In my next video, I will tell the story of the Alastair, the summary of the poem, how much it will be in brief. I will try my best level, and how much it will be interesting to my viewers. I will try my best, and how it will be easy for the viewers, that thing I also try. And so much for the presents. I think you all be happy and you all will understand what I want to mean. God bless all of you.